কিট্টুনি, একটু খেয়াল রাখিস তো কাক আর গরু এসে এই গম যেন খেয়ে না নেয়। ঠিক আছে মা, আমি নজর রাখবো। আমি যতক্ষণই বারান্দায় বসে আছি কোনো মুরগি বা কাককে আমাদের গমগুলোর আশেপাশেও আসতে দেব না। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি গিয়ে কুয়ালি গাইয়ের জন্য ঘাস কেটে আনি। হ্যাঁ, তুমি ঘাস কেটে নিশ্চিন্তে বাড়ি ফিরে এসো। শু, যা কাক, যা এখান থেকে। আমি তোকে এই গমের একটা দানাও খেতে দেব না। যা যা। বাহ, এই বাছুরটা যে দৌড়চ্ছে দেখতে কত সুন্দর লাগছে। আরে তুমি কি আমাকে ভেঙাচ্ছ? আমি তোমার থেকে জোরে দৌড়তে পারি। দাঁড়াও তো, দাঁড়াও দেখাচ্ছি। আরে কত জোরে দৌড়চ্ছে। তুমি কি ভেবেছো আমাকে তুমি হারিয়ে দেবে? দেখলে আমি তোমাকে হারিয়ে দিলাম না। এবার আমি দৌড়বো, তুমি আমাকে ধরবে। কিট্টুনি, বাবু কিট্টুনি। আরে মা কি আমাকে ডাকছে? না না, এত তাড়াতাড়ি আমি বাড়ি যাব না। আমি আরো কিছুক্ষণ তোমার সঙ্গে খেলতে চাই। বৃষ্টি আসছে তো, ওই জন্য বোধহয় মা আমাকে ডাকছে। ওই গমগুলো মা একা একা তুলতে পারবে তো? বাবু, আরে এবার তো আমার মাও আমায় ডাকছে। কিটুনি, আমি আর খেলতে পারবো না, আমার মা আমায় ডাকছে, আমায় যেতে হবে। তোমার মা হয়তো তোমাকে এমনি ডাকছে, তুমি যেও না। না, আর কিছুক্ষণ খেলি আমরা। না, আমি আর খেলবো না, আমি বাড়ি যাব। হাহ, ঠিক আছে, যেতে চাইলে যাও। আমার মাও তো আমাকে ডাকলো, কই আমি গেলাম না তো। ভালো বন্ধু কি এরকম ভাবে হওয়া যায়? সব সময় একসঙ্গে থাকতে হয়। আমি গিয়ে একবার দেখে আসি ওকে কেন ঘরে ডাকছে। শোনো বন্ধু, আমরা যখন খেলছিলাম আমাদের দুজনের মাই আমাদের ডেকেছিল। আমি তো গেলাম না, খেলেই যাচ্ছিলাম। তোমার মা একবার ডাকলো আর তুমি খেলা বন্ধ করে দৌড়ে চলে এলে, এরকম করলে কেন? কিটুনি, আমাদের মা আমাদের যেটা বলেন সেটা আমাদের ভালোর জন্যই বলে। আর আমরা যদি ওনাদের কথা না শুনি তাহলে সেটাই আমাদেরই ক্ষতি হবে, তাই না? আরে কত জোরে ঝড় এসেছে। এই বৃষ্টির সময় যাতে কোনো গাছ না ভেঙে পড়ে। যখন তোমার মা তোমায় ডেকেছিল তখন তুমি যদি চলে যেতে তাহলে এত ভয় পেতে না, তাই না কিটুনি? ঠিক বলেছো, মায়ের কথা না শুনে আমি ভুল করে ফেলেছি। শুধু এটা মনে রাখবে, আর যেন কোনো দিন এই ভুলটা না হয়। আহা, বৃষ্টি তো কমে গেছে। মা, কোথায় ছিলি তুই খোকা? মা আমাকে ক্ষমা করে দাও মা।